আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি ২৬। এই তো সেই দিনের কথা। আমরা কত পরীক্ষা পেছানোর জন্য দাবি জানিয়েছি, কত পোস্ট করেছি, অনেকে আন্দোলন পর্যন্ত করার চেষ্টা করেছে, অনেকে স্মারকলিপি জমা দিয়েছে। এই সব কিছু মিলিয়ে যখন শুনলাম যে ২ জুলাই আমাদের এইচএসসি ২৬ পরীক্ষা হবে, কতটা খুশি হয়েছিলাম সবাই। প্রচণ্ড পরিমাণে লাফালাফি আনন্দ করছিলাম যে অনেকটা সময় পেলাম, আলহামদুলিল্লাহ এখন ভালোভাবে প্রিপারেশন নিতে পারবো। আজকে এসে যখন ভিডিওটা বানাচ্ছি, এখন থেকে বোর্ড পরীক্ষা অবধি সময়টা দেখো, মাত্র ৬০ দিন। ওই ঘুরে পেঁচিয়ে ওই আবার ৬০ দিন। ২ মাস সময় ছিল, বারবার করে বলছিলাম আরেক মাস সময় পেলে আমরা একটু স্বস্তিতে প্রিপারেশন নিতে পারতাম। আবার দেখো সময়গুলো কেটে গেল, আবার ঠিক সেম ওই টাইমটাতেই দাঁড়িয়ে আছি যে সময় কয়েকদিন আগে দাবি জানাচ্ছিলাম যেন পরীক্ষাটা কিছুদিন পিছিয়ে দেওয়া হয়। অর্থাৎ দেখতে দেখতে এইভাবে একের পর এক দিন চলে যাবে, সময় কেটে যাবে, দেখবে এমন দিনে এসে আমরা একটা ভিডিও আপলোড করবো, এই যে ভিডিওটা তোমরা দেখবে যে কালকের পরের দিন পরীক্ষা, এরকম একটা অবস্থা তৈরি হয়ে যাবে। সময় মাত্র ২ মাস, ৬০ দিন। এই ৬০ দিনকে যারা ভালোভাবে কাজে লাগাতে পারবে তারা ইনশাল্লাহ বোর্ড পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে। ওই যে একটা কথাই আছে না যে ওস্তাদের মার শেষ রাত্রে, অর্থাৎ শেষ রাত্রের মারটা যে দিতে পারবে সেই একমাত্র এইচএসসি ২৬ পরীক্ষায় বেস্ট একটা রেজাল্ট করতে পারবে। এখন শেষ রাত্রের এই মারটা দিবে কিভাবে? অলরেডি বিভিন্ন ধরনের গাইডলাইনমূলক ভিডিও আমরা আপলোড করেছি। যার যেই গাইডলাইনটা প্রয়োজন হয় সে সেই গাইডলাইন ফলো করে সামনের কয়েকদিন কন্টিনিউ করবে। বিশেষ করে লাস্ট মোমেন্টে আমরা যে গাইডলাইনগুলো দিচ্ছি তার ভিতর সবচেয়ে বেস্ট গাইডলাইন হচ্ছে আমরা এক একটা সাবজেক্টের আগে ৩ দিন ৪ দিনের করে একটা রুটিন রেডি করে দিচ্ছি, প্লাস ৩-৪ দিনে তুমি কি কি পড়বে সেভাবে একটা গাইডলাইন রেডি করে দিচ্ছি। ওটাকে তুমি ফাইনাল সাজেশন ধরতে পারো যে এই ৪ দিনের এই প্রথম দিনে এগুলো পড়তে হবে, দ্বিতীয় দিনে এগুলো, তৃতীয় দিনে এগুলো, চতুর্থ দিনে এগুলো। ইনশাল্লাহ ৪ দিন পরে তোমার এই সাবজেক্টটা কমপ্লিট। তার পরবর্তীতে আরেকটা সাবজেক্ট, এই সাবজেক্টের জন্য দিলাম ৩ দিন। ৩ দিনের প্রথম দিন এটা পড়বে, দ্বিতীয় দিন এটা, তৃতীয় দিন এইটা। এই সাবজেক্টটা ৩ দিন পর কমপ্লিট। কোনো শিক্ষার্থী আমাদের এই রুটিন কন্টিনিউ করে যদি পড়তে পারে, প্রত্যেকটা সাবজেক্টের আমরা যে আলাদা আলাদা করে একটা সাজেশন বা গাইডলাইনমূলক ভিডিও দিচ্ছি ওটা যদি ফলো করতে পারে, আমি আশা করব যে আপাতত ওই সাবজেক্টে তার কোনো প্রবলেম হবে না। আমরা যে চ্যালেঞ্জটা রেডি করে দিচ্ছি সেই চ্যালেঞ্জ অনুযায়ী স্টাডি করতে পারলে ওই সাবজেক্টের প্রবলেম সলভ হয়ে যাবে। এখন কথা হচ্ছে সামনে মাত্র ৬০ দিন। এই ৬০ দিন কিভাবে পড়বো? আমি এই ৬০ দিনের মানে আজকের পর থেকে একেবারে লাস্ট ডে পর্যন্ত শুধুমাত্র প্রিপারেশনই নিয়ে যাব? তাহলে আমি বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করব কবে? তাহলে আমি পড়াশোনার রিভিশন দিব কবে? মাস্ট বি রিভিশন তো ইম্পর্টেন্ট। আমি যদি রিভিশন না দিই কখনো বোর্ড পরীক্ষার হলে আমি সেভাবে প্রশ্ন কমন পাবো না। আমার প্রিপারেশন কমপ্লিট করতে হবে, সেই সাথে এক একটা সাবজেক্ট কয়েকবার করে রিভিশনও কমপ্লিট করতে হবে। এখন বলতে পারো যে সামনের এই শর্ট টাইমে কিভাবে সম্ভব প্রিপারেশন কমপ্লিট করে আবার রিভিশন দেওয়া? অনেকে দিচ্ছে। তুমি এখন প্রিপারেশন নেওয়ার চিন্তা ভাবনা করছো, কিন্তু অনেকে এখন রিভিশন দিচ্ছে, ওর প্রিপারেশন অনেক আগেই কমপ্লিট হয়ে গেছে। ওর প্রিপারেশন টেস্ট পরীক্ষার প্রিপারেশনের সাথে সাথে কমপ্লিট হয়ে গেছে। যদি এখন প্রিপারেশন নাও, এখন রিভিশন দাও, তাহলে তুমি প্র্যাকটিস করবে কবে? বিগত বছরের বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করতে হবে না? বোর্ড প্রশ্ন সেম টু সেম পরীক্ষার হলে দিবে না, কিন্তু একই কোয়ালিটির প্রশ্ন তো আসতে পারে। তখন তুমি এগুলো সলভ করবে কিভাবে? বিগত বছরের বোর্ড প্রশ্ন সলভ করলে তখন তোমার ক্লিয়ারলি ধারণা হয়ে যাবে যে এই কোয়ালিটির প্রশ্ন আমাদের বোর্ড পরীক্ষায় আসতে পারে, এই কোয়ালিটির বোর্ড প্রশ্ন পরীক্ষায় আসতে চলেছে, এরকম টোটালি ধারণা হয়ে যাবে। এখন এই ৬০ দিনে আমাকে প্রিপারেশনও নিতে হবে, রিভিশনও দিতে হবে, আবার প্র্যাকটিসও করতে হবে। কিভাবে সম্ভব? কিভাবে আমরা এই ৬০ দিনকে ভাগ করে নিয়ে প্রিপারেশন, রিভিশন এবং প্র্যাকটিস এই ৩টা পার্টে ভাগ করব? প্রথমত ৬০ দিনের প্রথম ৩০ দিন তোমার কাজ হবে শুধুমাত্র প্রিপারেশন না। অর্থাৎ তুমি তোমার সাবজেক্টগুলোকে যেটা কমপ্লিট করতে পারো না সেভাবে সেটা শেষ করবে, যেটা অল্প অল্প কমপ্লিট করেছো সেটা পুরোপুরি কমপ্লিট করবে। এই ৩০ দিনে যা করার তোমাকে করতে হবে। আমরা ইতিমধ্যে যে ৪ দিনের একটা রোডম্যাপ রেডি করে দিলাম বাংলা প্রথম পত্র, আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী ভিডিওটা দেখেছো। বাংলা প্রথম পত্র ৪ দিনে তোমার কমপ্লিট হয়ে যাবে যদি ৪ দিনে আমরা যেভাবে বলেছি সেভাবে স্টাডি করতে পারো। ওই প্রথম পত্র ভিডিওটা দেখার পর তুমি ৪ দিন সময় নিয়ে ওইটা কমপ্লিট করলে ৪ দিনে ওইটা শেষ। পরবর্তীতে বাংলা দ্বিতীয় পত্রে ৩ দিন বা ৪ দিনের একটা গাইডলাইন রেডি করে দিলাম। ৩ দিন বা ৪ দিন ওই বাংলা দ্বিতীয় পত্র যখন তুমি কমপ্লিট করবে তখন ওই ৪ দিনে বা ৩ দিনে তোমার বাংলা দ্বিতীয় পত্র কমপ্লিট। এইভাবে সামনের এই ৩০ দিনে আমরা যে কয়েকটা সাবজেক্টের গাইডলাইন রেডি করতে পারবো, প্রত্যেকটা যদি তুমি আমাদের রুটিন মতো কন্টিনিউ করতে পারো, ইনশাল্লাহ এই ১ মাসে তুমি পরীক্ষার জন্য একটা বেস্ট প্রিপারেশন নিতে পারবে। বাংলার প্রথম পত্র আমরা যে গাইডলাইন ভিডিওটা আপলোড করেছিলাম সেটার ৪ দিন এখনো শেষ হয় নাই, হয়তো আজকে শেষ হয়ে যাবে, কালকে আমি বাংলা দ্বিতীয় পত্র নিয়ে ভিডিও আপলোড করে দিব। বাংলা দ্বিতীয় পত্র আপলোড করলে পরবর্তীতে বাংলা দ্বিতীয় পত্রের জন্য যে কয়দিন সময় দিব ওই কয়দিন তুমি কন্টিনিউ করতে পারবে। অর্থাৎ সামনের এই ১ মাস আমরা ১ মাসই তোমাদের প্রিপারেশন নেওয়ার জন্য ভিডিও আপলোড করব
সেই ভিডিওগুলো অনুযায়ী, সেই গাইডলাইনগুলো অনুযায়ী তুমি কন্টিনিউ করতে পারলে সামনের এই 30 দিনে তুমি পরীক্ষার জন্য বেস্ট প্রিপারেশন নিতে পারবে। তার পরবর্তীতে তোমার কাজ হবে রিভিশন দেওয়া। আমরা এই যে 1 মাস সময় যে গাইডলাইনগুলো ভিডিওগুলো আপলোড করছি, এখানে কোনো রিভিশন দেওয়ার টাইম রাখছি না, এখানে শুধুমাত্র জাস্ট প্রিপারেশন। রিভিশন দেওয়ার টাইম হচ্ছে পরবর্তী মাসের প্রথম 15 দিন। 30 দিন আমরা এই প্রিপারেশনের জন্য ওয়েস্ট করলাম 60 দিনের ভিতর। পরবর্তী মাসের প্রথম 15 দিন থাকবে তোমার শুধুমাত্র রিভিশন দেওয়ার সময়। 15 দিন তুমি জাস্ট রিভিশন দিবে, যে সাবজেক্টগুলোকে কমপ্লিট করেছো, যেগুলো পড়েছো, ওইগুলো জাস্ট একের পর এক রিভিশন দিতে থাকবে। এক একটা সাবজেক্ট যদি একবার পারো একবার দিবে, দুইবার পারলে দুইবার, তিনবার পারলে তিনবার, যেই কবার পারো রিভিশন দিতে থাকবে। যখনই তুমি পরবর্তী মাসের প্রথম 15 দিন রিভিশনে কমপ্লিট করলে, পরবর্তী 15 দিন তোমার টাইম হবে প্র্যাকটিসের জন্য। তুমি যে একটা সাবজেক্ট কমপ্লিট করেছো, এখন ওই সাবজেক্ট রিলেটেড বিগত বছরে যে বোর্ড প্রশ্নগুলো আসছিল ওইগুলো তুমি প্র্যাকটিস করবে। বোর্ড পরীক্ষার আগে নিজেকে বোর্ড পরীক্ষায় বসিয়ে দেখবে যে তুমি আসলে কেমন পারছো। কারণ কি, এই প্রিপারেশনে বোর্ড পরীক্ষার হলে গিয়ে যদি কোনো ধরনের ভুল করো, ওইটাই কি সমাধানের কোনো উপায় থাকবে? কোনো উপায় থাকবে না। অথচ নিজেকে বোর্ড পরীক্ষায় বসিয়ে বাসায় বসে যদি কোনো ভুল করো, তখন তুমি বুঝতে পারবে যে আমি তো বোর্ড পরীক্ষায় এখনো নাই। বোর্ড পরীক্ষায় যদি থাকতাম তাহলে তো আমার অবস্থা খারাপ হয়ে যেত। এখন এটা ভুল গেছে, এটা আমাকে সলভ করতে হবে, এটা আমাকে খুঁজে বের করতে হবে কোন জায়গায় প্রবলেম, সেই প্রবলেমটা এখান থেকে সলভ করতে হবে। তাহলে বোর্ড পরীক্ষার হলে গিয়ে ইনশাল্লাহ কোনো ধরনের কোনো প্রবলেমে তোমাকে পড়তে হবে না। লাস্টের 15 দিন তোমাকে প্র্যাকটিসের জন্য রাখতেই হবে। যে যত প্র্যাকটিস করবে, ওই যে ছোটবেলা শুনতাম না, আমি তো মূলত ব্রাকে পড়েছি, তো ব্রাকে আমাদের ম্যাডাম বলতো যে 10 বার পড়া আর 1 বার লেখা নাকি সমান, এইভাবে বলতো। তো ওনার কথার একটা যথার্থতা আছে। কারণ কি, আমরা যেটা বারবার করে পড়ি ওইটা যদি একবার লিখি, ওই পড়ার থেকে লেখাটা কিন্তু বেটার হয়। যে লিখলে ওইটা মাথার ভিতরে ঢুকে যায়, মেমোরিতে সহজে ওইটা গেঁথে যায়। এই জন্য প্র্যাকটিসে তোমাকে থাকতে হবে। তুমি যদি প্র্যাকটিস না করো, যেটা পড়েছো সেটা যদি অ্যাপ্লাই না করতে পারো, তাহলে বোর্ড পরীক্ষার হলে গিয়ে অ্যাপ্লাই করবে কিভাবে? এই জন্য তোমার সামনের এই 60 দিনের প্রথম 30 দিন তোমার কাজ হবে শুধুমাত্র প্রিপারেশন নেওয়ার। যে সাবজেক্টগুলো কমপ্লিট হয় নাই, যেগুলো বাকি আছে, আমরা গাইডলাইনমূলক ভিডিও দিচ্ছি, সবগুলো ফলো করে তুমি প্রিপারেশন কমপ্লিট করে ফেলবে। পরবর্তী মাসের প্রথম 15 দিন তোমার সময় হবে রিভিশন দেওয়া। এক একটা সাবজেক্টে একবার দুইবার করে যা রিভিশন দিতে পারো রিভিশন দিবে। পরবর্তী 15 দিন রিভিশন দেওয়ার পর লাস্ট 15 দিন তোমার কাজ হবে শুধুমাত্র প্র্যাকটিস করা। অর্থাৎ বিগত বছরের বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করলে, একটা সাবজেক্ট কমপ্লিট করে ফেলেছো, যেমন বাংলা প্রথম পত্র কমপ্লিট করে ফেলেছো, তখন বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো একটু দেখলে যে দেখি তো বাংলা প্রথম পত্র বিগত বছরের বোর্ড প্রশ্ন সলভ করতে পারি কিনা। যদি পারো সেক্ষেত্রে বুঝবে যে কোনো প্রবলেম নাই, বোর্ড পরীক্ষার হলে গিয়েও তুমি পারবে। ইংরেজিটা দেখি তো একটু সলভ করতে পারি কিনা, বাংলা দিকেও দেখি তো একটু সলভ করতে পারে কিনা। যদি পারো সেক্ষেত্রে বুঝবে যে বোর্ড পরীক্ষার হলে গিয়েও তোমাকে কেউ আটকাতে পারবে না। এইভাবে সামনের 60 দিন তোমাকে কমপ্লিট করতে হবে। অগোছালো প্রিপারেশন শুধুমাত্র সময় নষ্ট করে, পরীক্ষার জন্য কোনো ভালো কিছু বয়ে আনতে পারে না। এই জন্য নিজেকে একটা গোছালো রুটিনের ভিতর দিয়ে নিয়ে তারপরে পরীক্ষার জন্য ভালো একটা প্রস্তুতি নিয়ে তারপরে পরীক্ষার হলে যেতে হবে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছ। আর বিশেষ করে যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেটে প্লাস কোর্সে যুক্ত হওয়া নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। কারণ কি, লাস্ট মোমেন্টে তোমরা কি কি পড়বে, কোনগুলো পড়লে পরীক্ষার জন্য বেস্ট প্রিপারেশন হবে, সেগুলো আমরা আমাদের কোর্সে পিডিএফ আকারে দিয়ে দিয়েছি। সেই পিডিএফগুলো কমপ্লিট করতে পারলে ইনশাল্লাহ অল্প সময় তুমি প্রত্যেকটা সাবজেক্টের জন্য বেস্ট একটা প্রিপারেশন নিতে পারবে। আশা করি যারা কোর্সে এখনো যুক্ত হওয়া নাই খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।